হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন আরএস এভিয়ারি। তো আজ আপনাদের সামনে আমি একটা অন্য বিষয় নিয়ে ভিডিও করতে চাইছি, কিন্তু খুবই জরুরি। নিশ্চয়ই হাতে দেখতে পাচ্ছেন ভিরকনেস। তো এখন কিন্তু যা সিজন আসছে, আপনার মানে গরম পড়তে শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু বিভিন্ন রকম ভাইরাসের আক্রান্ত কিন্তু আপনার শেডে হতে পারে। তো ভাইরাস এবং ফাঙ্গাল বলুন, ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, গরমের সময় কিন্তু বেশি আক্রান্ত হয় সাধারণত। তো আরও লাভবার্ডের ক্ষেত্রে খুব জরুরি স্প্রে করাটা, কারণ লাভবার্ডে যদি কোনো এমন ভাইরাসের আক্রান্ত হয়, যদি লাভবার্ড আপনার শেডে যে ভাইরাস খুব তাড়াতাড়ি আপনার ছড়িয়ে পড়ে। সাধারণত ভাইরাস এমন অনেক ভাইরাস আছে যেগুলো আমরা লাভবার্ডের ক্ষেত্রে দেখে থাকি। দু একটা ভাইরাস এরকম যে খুব মারাত্মক হয়, আপনার শেডে আক্রান্ত হলে পুরো শেডটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো ভিরকনেস কিন্তু আপনাদের অবশ্যই স্প্রে করতে হবে। অনেকে আছে আমরা ভালো খাবার, ভালো সফট ফুড, ভালো সিড মিক্স কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করি, কিন্তু এই স্প্রে করতে কিন্তু আমরা ভুলে যাই। তো যাই হোক, যারা যারা অলরেডি স্প্রে করেন তাদের নিয়ে কোনো ব্যাপার নেই, তারা অবশ্যই করছেন, খুব ভালো। কিন্তু যারা করেন না, শীতের সময় যা ভুল হয়েছে, কিন্তু এই গরমের সময় কিন্তু ভুল করলে চলবে না। অবশ্যই আপনাদের কিন্তু ভিরকনেস স্প্রে করতে হবে। ভিরকনের আমি প্রমোশন জন্য আমি ভিডিওটা করছি না, জাস্ট আপনাদেরকে যাতে ক্ষতি না হয় তার জন্য আমার ভিডিওটা করা। তো আজ আমার স্প্রে করার দিন, তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে চাইছি যে আমি আমার শেডে কীভাবে স্প্রে করি আর এর পরিমাণই বা কী আছে। তো একবার বলে রাখি, আমি নর্মালি এই ভিরকনেস 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মেশাই 1 লিটার জলে। আর যারা এটা আমি পাখির গায়েও স্প্রে যেতে পারে, কোনো ব্যাপার নেই, পাখির খাবার প্লেটে পড়লেও কোনো অসুবিধা নেই। তো চেষ্টা করবেন খাবার প্লেটটা অ্যাভয়েড করলে বেটার হয়। আমার ঘরে কিন্তু আমি আলাদা করে খাবার প্লেট সরিয়ে দেওয়া টেওয়া এসব কিছু সাধারণত করি না, অসুবিধা হয় না। আমি অনেকদিন ধরে স্প্রে করছি এইভাবে। তো যাই হোক, যদি পরিমাণে কম থাকে, মানে 1.5 গ্রাম 2 গ্রামের মধ্যে থাকে 1 লিটার জলে, তাহলে খাবার প্লেটে সামান্য পড়লেও অসুবিধা হয় না। তো আপনারা অ্যাভয়েড করলে ভালো, আপনারা যদি করতে পারেন অবশ্যই করবেন। কিন্তু যদি শেডে স্প্রে করার ব্যাপার থাকে, ধরুন পাখি নেই, আপনি খাঁচাগুলো স্প্রে করবেন বা পুরো শেডে স্প্রে করবেন, পাখির গায়ে যাবে না, খাবার প্লেটে যাবে না, তাহলে আপনারা কিন্তু এর পরিমাণ বাড়াতে পারেন। সেটা আপনি 5 থেকে 6 গ্রাম আপনারা কিন্তু 1 লিটার জলে দিয়ে কিন্তু আপনারা পুরো শেডে স্প্রে করতে পারেন। আর যদি আপনারা খাবার যে পট, মানে ধরুন আপনার জলের পট বা আপনার যে সফট ফুড দেওয়ার যে প্লেট, সেগুলো যদি আপনারা পরিষ্কার করতে হয়, মানে যদি ওয়াশ করতে হয়, তাহলে আপনারা কিন্তু আপনারা সেখানেও 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে আপনারা কিন্তু ওয়াশ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা সেভাবে কিন্তু ওয়াশ করতে পারেন। তো যাই হোক, আমি এটা নিয়ে যেটা মানে যে কথাগুলো বলার, সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা জরুরি। কোনোভাবেই লাভবার্ড যারা করেন তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন না। আর যেটা বলার আর একটা বিষয়, এর সঙ্গে সঙ্গে সেটাও বলে রাখি, কোয়ারেন্টাইন। লাভবার্ডের ক্ষেত্রে কিন্তু কোয়ারেন্টাইন মাস্ট, শুধু লাভবার্ড নয়, যে কোনো বার্ডের ক্ষেত্রে। তবে লাভবার্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা আমি মনে করি যদি মানে আপনার শেডে 100% জরুরি থাকে, তো আমি মনে করবো কোয়ারেন্টাইন করাটা 200% জরুরি। মানে কোনো রকমভাবে কোয়ারেন্টাইন মিস করা যাবে না, বিশেষ করে এই সিজনে কোনো রকমভাবে ভুল করবেন না। এই ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার স্বাদের যে এভিয়ারিটা, সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, এবং যে পাখিগুলো আপনার মানে পছন্দের পাখি, আপনার ভালোবাসার পাখি, সেই পাখি কিন্তু আপনার মারা যেতেও পারে। আমি বলছি না, জাস্ট এই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন, মানে কোয়ারেন্টাইন 100% করুন, এবং এই ভিরকনেস অবশ্যই স্প্রে করুন। এটা আমি সপ্তাহে 1 দিন করি, আপনারা সপ্তাহে 1 দিনও করতে পারেন, বা অনেকে কেউ 7 দিন 8 দিন 10 দিন পরেও অনেকে করেন। তো যাই হোক, আপনার মতো করে আপনি করুন, তবে সপ্তাহে 1 দিন অবশ্যই করবেন। 2 দিন করলেও অসুবিধা কিন্তু নেই, পরিমাণটা কম রাখবেন। আর যেটা বলার, এর সঙ্গে আমি কিভাবে স্প্রে করি, দেখুন আমি তো ভিডিওতে দেখাবোই কিভাবে স্প্রে করি। তো নর্মালি আমি যে ধরনের স্প্রে গান দিয়ে স্প্রে করতাম গত 2 বছর ধরে, সেটা এই ধরনের স্প্রে গান। হ্যাঁ, এটা পাম্প করে জলটার মধ্যে গুলে নিয়ে পাম্প করে প্রেশার বাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটা দিয়ে স্প্রে করতাম।
কিন্তু ইদানিং এটা একটু প্রবলেম হয়ে গেছে, তো একটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু স্প্রে করতে পারছি না এটা দিয়ে। এটার দামটা আমি বলে রাখি, এটার দামটা আমি আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম, তখন এর দাম মোটামুটি 750 কি 800 টাকা মতো ছিল এর দামটা, অনলাইন থেকেই আমি নিয়েছিলাম। কিন্তু এখন আর অনেকের কাছে হ্যান্ড স্প্রে গান আছে যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় খুব কম দাম, 100 থেকে 150 টাকার মধ্যে আমার হয়ে যাবে। তো সেই স্প্রে গান দিয়েও কিন্তু আপনারা কিন্তু ঘরে মানে সেটা স্প্রে করতে পারেন। কিন্তু আমি এবছর যেটা দিয়ে স্প্রে করছি, অলরেডি করছি যেটা দিয়ে, সেটা হলো এই মেশিনটা দিয়ে। এটা কিন্তু একটা রং করার জন্য, পেন্ট করার জন্য মেশিনটা, তো এশিয়ান পেন্টে, হ্যাঁ কোম্পানিটাও আমি অনলাইনে নিলাম রং করার জন্যই কেনা, কিন্তু আমি ব্যবহার করছি এখন স্প্রে করার জন্য, কারণ আমার কাছে আছে। আমি দেখছিলাম যে এটা দিয়ে স্প্রে করে যথেষ্ট ভালো এবং খুব সহজে স্প্রে করা যায়, খুব তাড়াতাড়ি স্প্রে করা যায়। তবে একটা সমস্যা, সেটা হলো এটা কিন্তু ইলেকট্রিকে চলে, তো সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আমার মনে হয় এরকম স্প্রে গানের আপনাদের দরকার নেই, আপনারা স্প্রে গান ওই ধরনের নিয়ে, যদি আপনার শেড বড় থাকে, বা আপনারা কিন্তু হ্যান্ড যে স্প্রে গানগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা স্প্রে করতেই পারেন। তো চলুন আমি কিভাবে স্প্রে করি সেটা আপনাদের দেখাই আপনাদের। তো চলুন কিভাবে আমি মেপে জলটা গোলায় দেখিয়ে দিই আপনাদেরকে, কেননা অনেকের কিন্তু কনফিউশন আছে যে আমি 1 গ্রাম 2 গ্রাম এটা কিভাবে মাপবো। তো সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে শেয়ার করি। দেখুন, আমরা যে মেডিসিন ঘরে বাচ্চাদের মেডিসিনের জন্য যে পটটা থাকে, দেখুন এখানে 2.5 ml, 5 ml, তারপরে 10 ml থাকে। তো কথা হচ্ছে, জানি আমরা যে ml এর সঙ্গে গ্রামের ডিফারেন্স আছে, তবে সামান্য ডিফারেন্স থাকে। তো মোটামুটি আইডিয়া করার জন্য আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আর বলবো অনেকের গ্রামের চামচ কিন্তু পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই রকম ভাবে আপনারা কিন্তু মেপে নিতেই পারেন। তো আমি এখানে 2.5 ml এর যে জায়গাটা আছে, আমি নর্মালি তার থেকে একটু কম মেডিসিন নিয়ে নেব। দেখুন, শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু দেখাচ্ছি এটাতে। আমি নর্মালি চামচ দিয়ে, আমার আইডিয়া হয়ে গেছে, আমি এই চামচ দিয়ে মেপে আমি কিন্তু দিয়ে দিই। তো জাস্ট আপনাদের এই কনফিউশনের জন্য একটা কথা মাথায় রাখবেন, 2 ml বেশি যাবেন না, কম রাখবেন, অসুবিধা নেই, বেশি যাবেন না। যেহেতু আপনারা সপ্তাহে একদিন অবশ্যই স্প্রে করছেন, তো কম রাখলেও অসুবিধা নেই। দেখুন, আমি কিন্তু ওই প্রায় 2.5 ml এর কম নিয়েছি, তো প্রায় 2 গ্রাম মতো আমি কিন্তু ধরে নিয়েছি, যেটা 2 গ্রাম মেডিসিন এখানে আছে। আর 2 গ্রাম মেডিসিন, দেখুন আমি কিন্তু এই চামচটাতে, দেখুন 1 চামচ হয়েছে, পুরো 2 গ্রাম মেডিসিন কিন্তু প্রায় এর মধ্যে আছে, মোটামুটি 2 গ্রাম আছে এর মধ্যে আছে। তো আমি পটটা দিয়ে দিলাম। তো নর্মালি আমি 1 লিটার জল আমি এরকম গুলে নিয়েছি, এটা 1 লিটারই পট। তো একটু ঝাঁকিয়ে নেবেন, কিছু মিক্স করে নেবেন। আর দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু ইয়েলো ইয়েলো ভাব কিন্তু আছে সাধারণত। আর এটা আমি কিভাবে স্প্রে করি আপনাদেরকে দেখাই। তবে চেষ্টা করবেন সফটওয়্যার বাটিটা চেঞ্জ করে সরিয়ে দেওয়া। দেখুন, আমি জলের পট আছে তবুও কিন্তু স্প্রে করছি, কারণ আমি জলটা এখনই চেঞ্জ করে দেবো। আর একটা কথা বলে দিই, যদি আপনাদের ভার্কানেক্স যদি খুব সামান্য পরিমাণে যদি জলে পড়েও কিন্তু কোনো ক্ষতি নেই। ভার্কানেক্স কিন্তু শুধু বলে রাখি পোলট্রির ফার্ম, যদিও পোলট্রির সঙ্গে আপনাদের পাখির অনেক তুলনা হয় না, তবুও এইটুকু বলে রাখি যে পোলট্রির ফার্মে কিন্তু ভার্কানেক্স তাদের খাবার জলেও দেওয়া হয় পোলট্রির ফার্মে। তো খুব একটা যে ক্ষতি হয়, পরিমাণে যদি কম থাকে খুব একটা ক্ষতি কিন্তু হয় না। আমি ব্যবহার করে তাই আপনাদেরকে বলছি।
নর্মালি বক্সের মধ্যে স্প্রে করার প্রয়োজন আছে, তবে আমি আজকে করছি না। ডেইলি বক্সের মধ্যে স্প্রে করার দরকার নেই। আমি সপ্তাহে ধরুন এক সপ্তাহ বাদে বাদে গিয়ে বক্সের মধ্যে হালকা স্প্রে করে দিই। তো যাই হোক, এখন বাচ্চাগুলো আছে, ছোট কিছু জায়গায় ছোট বাচ্চা আছে, এই জন্য আমি স্প্রে করছি না। তো নর্মালি কিন্তু বক্সের মধ্যে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। আর বক্সের মধ্যে স্প্রে করার জন্য এই ধরনের মেশিন কিন্তু সুটেবল নয়। আপনাদের হ্যান্ড স্প্রে গান যেগুলো, সেটাতে কিন্তু বক্সের মধ্যে হালকা করে স্প্রে কিন্তু আপনারা করতেই পারেন। দেখতেই পারলেন অ্যাক্রিলিক জলে কিন্তু আমার সমস্ত খাঁচাগুলো অন্তত স্প্রে করা কমপ্লিট হয়ে গেল। আর কিছু জলটা গুলিয়ে নিচের ফ্লোরে স্প্রে করে দেবো, তাতে আমার কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 1.5 লিটার জলে আমার টোটাল সেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নর্মালি আরো আপডেট আমি গুলিয়ে নিয়েছি, দেখো সে করে দেবো। তো ফ্রেন্ড, আপনারা দেখলেন আমি কিভাবে স্প্রে গুলো করলাম আমার ঘরে ফায়ার প্যালেট। তবে এটা কিন্তু খুব জরুরি, আপনারা কিন্তু ভুলবেন না। এই সিজন যেটা আসছে, যারা এখনো মানে শীতের সময় হয়তো স্প্রে করেননি, কিন্তু এখন অবশ্যই করবেন। লাভ বার্ডের ক্ষেত্রে কোনো রকম ভাবে ভুল করবেন না, কেননা ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকে এই সিজনটায়। আর আরেকটা যেটা বলে রাখবো, সেটা হলো কোয়ারেন্টাইন। বাইরে থেকে বার্ড আনলে অবশ্যই কোয়ারেন্টাইন করুন। মিনিমাম যতটা সম্ভব অন্তত 1 মাস করতে পারলে ভালো হয়, না হলেও অন্তত 15 থেকে 20 দিন অবশ্যই কোয়ারেন্টাইন করুন। পাখির উপর অবজার্ভ করুন, পাখিকে দেখুন পাখিটা সুস্থ আছে কিনা, তারপর অন্তত আপনার সেরে। তো ফ্রেন্ড, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন আর পাখিগুলোকেও ভালো রাখুন। নমস্কার।